তোমার কি ইংরেজি ভোকাবুলারি মনে রাখতে কষ্ট হয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা রুট ভোকাবুলারি কিছু শিখে মাত্র 10টা ভোকাবুলারি শিখবো এবং 100টা ভোকাবুলারি আজকে এই 10-12 মিনিটের ভিডিওতে তোমার একদম মুখস্থ হয়ে যাবে এবং তুমি পরবর্তীতে সেগুলা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবা। যদিও বা আমরা প্রথম যে ক্লাসটা ইন্ট্রোডাকশন যে ভিডিওটা, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ইগো মানে হচ্ছে সেলফ বা নিজে। তাহলে তারপরও যারা একেবারে নতুন এই ভিডিওটাই শুধুমাত্র আমার দেখছো, তাদের জন্য আমি খুব সংক্ষেপে এগুলো আলোচনা করছি। দেখো, ইগোটিস্ট, ইগো এই শব্দটার অর্থ হচ্ছে সেলফ, সেলফ মানে হচ্ছে নিজ। এই ইগো শব্দ থেকে এখানে দেখো 10টা শব্দ আমরা নতুন শব্দ শিখে যাচ্ছি। এই 10টা শব্দ সবগুলো সেলফ বা নিজ বা আত্ম রিলেটেড শব্দ। ওকে, তাহলে তোমাকে এই ভোকাবুলারি বা এই রূপটা যদি না শিখে থাকো, তাহলে প্রতিটাই কিন্তু আলাদা আলাদাভাবে তোমাকে মনে রাখতে হয়তো, আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হবে। যেমন অল্টার ইগো মানে কি, ইগোটিস্টিক্যাল মানে কি, অথবা ইগোসেন্ট্রিজম অথবা ইগোসেন্ট্রিক, এই শব্দটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করতে হইতো। কিন্তু একটা শব্দ ইগো শব্দটা শেখার কারণে তুমি কিন্তু এগুলোর অর্থ ইজিলি অন্তত মনে করতে পারবা যে এই শব্দের ভিতরে যে অর্থটা হবে সেটা অবশ্যই সেলফ বা নিজ বা আত্ম রিলেটেড শব্দই হবে, আত্ম রিলেটেড শব্দের অর্থটাই কিন্তু হবে। তাহলে দেখি আমরা এই 10টা শব্দের অর্থগুলো কি এবং খুব সহজে আমরা মনে রাখতে পারবো সেরকম এই শব্দগুলো। ইগোইস্ট, এই ইস্ট, তারপর ইগোটিস্ট, এই ইগোইস্ট শব্দের অর্থ হচ্ছে স্বার্থপর, স্বার্থপর। ইগোটিস্ট, টিআইএসটি যুক্ত হলো অহংকারী, অহংকারী। ইগোসেন্ট্রিক, এই যে সেন্টার, যে মেইন শব্দ, সেন্টার মানে কেন্দ্র, ইগো এবং সেন্টার যুক্ত হয়ে গিয়ে ইগোসেন্ট্রিক মানে কি, আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। ইগো তার সঙ্গে মেনিয়াক, মেনিয়াক হচ্ছে ক্রেজিনেস বা পাগলামি। তাহলে ইগোমেনিয়াক মানে হচ্ছে কি আত্মপাগলামি, পাগলামি, অর্থাৎ নিজেকে যে প্রচুর পাগলের মতো যে ভালোবাসে সেটা হচ্ছে আত্মপাগলামি। তারপর ইগোর সঙ্গে ইজম যে প্রিফিক্স যুক্ত হয়েছে সেটা হচ্ছে আত্মদর্শন, অর্থাৎ নিজেকে ভালোবাসার যে দর্শন সেটা হচ্ছে আত্মদর্শন। ইগোর সঙ্গে ইগোটিজম যুক্ত হয়ে হলো ইগোটিজম। ইগোটিজম শব্দের অর্থ হচ্ছে কি আত্মপ্রেমের অভ্যাস, সেটা হচ্ছে ইগোটিজম। তারপরে দেখো ইগোসেন্ট্রিজম, তাহলে ইজম শব্দের অর্থ দর্শন, ইগোসেন্ট্রিজম হচ্ছে কি আত্মকেন্দ্রিকতার দর্শন, আত্মকেন্দ্রিকতার দর্শন। তারপর ইগোমেনিক্যাল, অর্থাৎ এইখানে ইগোমেনিয়াকের সঙ্গে এল যুক্ত হয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ইগোমেনিয়াক মানে হচ্ছে কি আত্মপাগলামি, এইখানে ইগোমেনিক্যাল অর্থ হচ্ছে আত্মপাগলামিতা, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করতেছে। তাহলে আমরা পার্টস অফ স্পিচের যে ক্লাসটা শিখেছি সেখানে কোন কোন অ্যাডজেক্টিভ কিভাবে গঠিত হয়, নাউনের সঙ্গে এল ওয়াই অথবা এল যুক্ত হয়ে বা ইজম যুক্ত হয়ে কিন্তু অ্যাডজেক্টিভ গঠিত হয়। আবার অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই, তারপর এ এম, তারপর এস এম, এল যুক্ত হয়ে কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। এগুলো কিন্তু আমরা আগে শিখেছি। যারা মিস করেছো পার্টস অফ স্পিচের যে ক্লাসটা সেটা দেখে নিতে পারো। তারপরে দেখো ইগোটিস্ট মানে আমরা কি শিখলাম, অহংকারী। তাহলে অহংকার বা স্বার্থ, এটা স্বার্থপরতা বা আত্মহংকারিতা বা স্বার্থপরতা। আল্টার ইগো শব্দের বিপরীত শব্দ আল্টার ইগো, অর্থাৎ স্বার্থহীন বা মানব প্রেমী। মানবপ্রেমী, আল্টার ইগো অর্থাৎ যার অহংকার নেই অথবা নিরহংকার।
কোনো সমস্যা নেই, বাংলা লেখার এবং বানান যদি তোমাদের শিখতে বুঝতে কোনো প্রবলেম হয়, আমি এই সাইটে একটা স্ক্রিনশট দিয়ে দেবো এই শব্দ এবং অর্থগুলোর, সেখান থেকে তোমরা স্ক্রিনশট দেখে এগুলো নোট করতে পারবা। তাহলে আমরা সেকেন্ড যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে বায়ো, এই শব্দটা শিখব। তো বন্ধুরা এইখানে দেখো সেলফ বা ইগো বা নিজ বা আত্ম, এই আত্ম শব্দটা কিন্তু সবগুলো শব্দের সঙ্গে যুক্ত আছে, অর্থের সঙ্গে যুক্ত আছে, বোঝা গেল? তাহলে বায়ো বা ইগো শব্দটা যে শব্দের সঙ্গেই থাক না কেন তোমাকে বুঝে নিতে হবে এটার অর্থ কিন্তু আত্ম শব্দের মতোই হবে, আত্ম দিয়ে শুরু হবে, অর্থাৎ আত্ম রিলেটেড বা নিজ রিলেটেড অর্থই প্রকাশ করবে। তাহলে এতগুলো শব্দ মুখস্থ না থাকলেও তোমার চলবে যদি ইগো শব্দটা মুখস্থ থাকে, যার অর্থ আত্ম বা নিজ বা সেলফ। সেরকমভাবে এই যে বায়ো শব্দটা দেখো, বায়ো শব্দের অর্থ লাইফ বা জীবন। দেখো প্রতিটা শব্দের অর্থ বায়ো শব্দের মধ্যে বায়ো আছে, যেমন বায়োলজি, বায়োগ্রাফি, অ্যান্টিবায়োটিক, বায়ো হাজার্ড, বায়োস্ফিয়ার, বায়োটেক, বায়োম্যাস, বায়োফিল, বায়োডিগ্রেড, সিম্বায়োসিস, এগুলো সবগুলোতে বায়ো আছে। তার মানে বুঝতে হবে এই সবগুলোর অর্থ জীবন বা জীব রিলেটেড কিছু হবে। তাহলে এটা তুমি ইজিলি কিন্তু মনে রাখতে পারবা। না হলে এই বায়ো শব্দের রুট শব্দ যদি না শেখো তাহলে প্রতিটাই কিন্তু আলাদা আলাদাভাবে মুখস্থ করে তোমার ব্রেনের যে ক্যাপাসিটি সেটা কিন্তু নষ্ট করে ফেলবা। তাহলে দেখো বায়োলজি, আমরা রুট শব্দ যখন আরও নেক্সট ক্লাসগুলোতে, আজকে আমরা পার্ট ওয়ান শিখতেছি, পার্ট ওয়ান শিখতেছি, 2, 3 বা নেক্সট যে প্লেলিস্টে যে রুট ভোকাবুলারি সিরিজের অন্যান্য পার্টগুলো পাবা, সেখানে তোমরা দেখবা যে লজি শব্দ আমরা শিখব। লজি শব্দ লোজোয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিজ্ঞান। ওকে, তাহলে বায়োলজি এর অর্থ হচ্ছে জীববিজ্ঞান, জীববিজ্ঞান বা সায়েন্স, জীববিজ্ঞান বা সায়েন্স। দেখো জীব শব্দটা আছে, বায়ো হচ্ছে জীবন বা জীব বা লাইফ। তারপরে দেখো বায়োগ্রাফি, গ্রাফি শব্দটাও রুট শব্দ, যার অর্থ হচ্ছে লেখা। ওকে, তাহলে বায়োগ্রাফি হচ্ছে জীবনী, এখানে আরেকটা আমরা শব্দ শিখতে পারি, বায়োগ্রাফি মানে জীবনী। তাহলে 11 নম্বর আরেকটা শব্দ দেখো, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, এইখানে পার্থক্য দেখো, জীবনী মানে যে কোনো মানুষের জীবন সংক্রান্ত যে লেখা সেগুলো হচ্ছে জীবনী। অর্থাৎ ধরো যে কাজী নজরুল বা বঙ্গবন্ধু বা অথবা রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে যে গ্রন্থ লেখা হয় সেটা জীবনী বা বায়োগ্রাফি। ওকে, এখন সেটা যে কেউ লিখতে পারে। আমি যদি রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে লিখি, যে জিনিসটা যে বইটা লিখবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনী, কিন্তু আমি যদি আমার জীবন সম্পর্কে নিজেই লিখি সেটাকে আমরা বলবো অটোবায়োগ্রাফি। অর্থাৎ নিজেই কোনো লেখক যদি নিজেই তার জীবন কাহিনী লেখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। অটো মানে কি? নিজে। ওকে, এই যে অটো শব্দটাও কিন্তু একটা রুট শব্দ। তার মানে তুমি যা কিছুই শেখো না কেন, রুট শব্দ যদি শেখো তাহলে তুমি সব অর্থ কিন্তু একইবারে মানে খুব ইজিলি আকার ইঙ্গিতেই বুঝতে পারবা যে আসলে হবেটা কি। বুঝা গেছে? তাহলে আলাদা আলাদাভাবে তোমার কোনো শব্দ মুখস্থ করার যে ঝামেলা বা প্যারা সেটা কিন্তু শেষ করে দিচ্ছি আমি। আমার সঙ্গে সামনে যে ক্লাসগুলো আছে বা সামনে যে পার্টগুলো আমি সিরিজে আকারে নিয়ে আসতে চাচ্ছি, সেগুলোতে যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে এবং মুখস্থ করার যে প্যারাটা সেটা কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো অ্যান্টিবায়োটিক, এন্টি মানে বিরোধী, এন্টি শব্দটা রুট শব্দ, পরে শিখবা। এন্টি মানে বিরোধী, বায়োটিক, বায়ো শব্দ যুক্ত আছে, টিক শব্দ যুক্ত আছে। এই যে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে কিন্তু আমরা রুট শব্দের সঙ্গে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দগুলো গঠন করতে পারি। তাহলে দেখো অ্যান্টিবায়োটিক এর অর্থ হচ্ছে জীবাণু ধ্বংসকারী। তাহলে দেখো অ্যান্টিবায়োটিক শব্দের অর্থ হচ্ছে জীবাণু ধ্বংসকারী। বায়োহাজার্ড, হাজার্ড শব্দের অর্থ ঝুঁকি, তাহলে জীব ঝুঁকি। বায়োহাজার্ড হচ্ছে কি? জীব ঝুঁকি। তারপর কি? বায়োস্ফিয়ার, ফেয়ার হচ্ছে পরিবেশ, বায়োস্ফিয়ার মানে জীবজগৎ। অটোমোস্ফিয়ার মানে কি? পরিবেশ। বায়োস্ফিয়ার মানে জীবজগৎ। বায়োটেক,
বায়ো শব্দটা রুট শব্দ, টেক শব্দটাও রুট শব্দ, টেক শব্দ দিয়ে টেকনোলজি তৈরি হয়, ঠিক আছে। তাহলে বায়োটেক হচ্ছে জীব প্রযুক্তি। তারপরে দেখো বায়ো মাস মানে হচ্ছে জীব ভর। তারপর বায়ো ফিউল, ফিউল মানে তেল বা জ্বালানি, বায়ো ফিউল মানে জৈব জ্বালানি, জৈব জ্বালানি, জৈব জ্বালানি। বায়োডিগ্রেড, বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ হচ্ছে কি জীবনে ভাঙ্গে, ভাঙ্গে এমন, তাহলে জীবনে ভাঙ্গে এমন, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। তারপরে দেখো সিম্বায়োসিস, সিম্বায়োসিস, সিম্বায়োসিস শব্দের অর্থ হচ্ছে সহাবস্থান, সহাবস্থান। তাহলে বন্ধুরা দেখো এই সহাবস্থান বাদ দিয়ে সবগুলাতে দেখো বায়ো শব্দের অর্থ জীবন বা জীব, সেখানে দেখো এইটাতে বায়োলজি শব্দের অর্থেও এইখানে বিজ্ঞান মানে জীব যুক্ত আছে, জীবাণুতে জীব আছে, জীবাণুতে জীব আছে, জীবনীতেও জীব আছে, জীব 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 সবগুলাতে জীব আছে, অর্থাৎ জীব রিলেটেড সবগুলা অর্থই কিন্তু বায়ো যে রুট ওয়ার্ড সেটা দিয়ে তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং শেয়ার করে দাও তোমার বন্ধুর মাঝে, যেন আমরা পরের ভিডিওটা বানাতে অনুপ্রাণিত হই। তারপরে আমরা 3 নাম্বার যে রুট ওয়ার্ড এখন আমরা সেটা শিখব। 3 নাম্বার রুট ওয়ার্ড দেখো হচ্ছে কি ভিড অথবা ভিস, ভিড অথবা ভিস শব্দের অর্থ হচ্ছে টু সি বা দেখা। তাহলে ভিডিও, ভিডিও শব্দের অর্থ তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি ভিডিও মানে হচ্ছে ভিডিও, ভিডিও মানে ভিডিও। তারপর ভীষণ, ভীষণ মানে দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি, ভীষণ হচ্ছে দৃষ্টিশক্তি। ভিজিবল হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান, ভিজিবল হচ্ছে দৃশ্যমান। ইনভিজিবল মানে অদৃশ্য, অদৃশ্য, ইনভিজিবল মানে অদৃশ্য। ভিজুয়াল মানে হচ্ছে চাক্ষুষ, চাক্ষুষ, চাক্ষুষ মানে কি নিজের চোখে দেখা, স্বচক্ষে দেখা, সেটা হচ্ছে চাক্ষুষ, ভিজুয়াল হচ্ছে চাক্ষুষ। তারপর সুপারভাইস, এই যে সুপারভাইস, সুপারভাইস মানে কি সুপারভাইস, সুপারভিশন মানে তদারকি, তদারকি করা, তদারকি করা মানে কি এটাও দেখা, তদারকি করা অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখা, সেটাও ভিস বা ভিডিও, ভিস, এই যে ভিস শব্দটা যুক্ত আছে। তারপর টেলিভিশ, এই যে ভিশন, টেলিভিশন মানে দূরদর্শন, অর্থাৎ তাও দেখা অর্থ প্রকাশ করতেছে, দূরদর্শন, ভিস হচ্ছে দূরদর্শন। ভিস্তা, ভিস্তা শব্দের অর্থ হচ্ছে দৃশ্য, ভিস্তা হচ্ছে দৃশ্য। রিভাইসড, রিভাইসড মানে পুনর দেখা, দেখা বা পুনর্বিবেচনা করা, আমরা কি রিভিশন বলি না। তারপরে হচ্ছে প্রিভিউ, প্রিভিউ পুনরূপ দেখা, একই অর্থ প্রকাশ করে, পুনরূপ দেখা, পুনরূপ দেখা। তারপর 4 নাম্বার যে রুট ওয়ার্ড সেটা দেখো হচ্ছে ডিক্ট, ডিআইসিটি, ডিক্ট হচ্ছে টু সে বা বলানো। প্রিডিক্ট হচ্ছে ভবিষ্যৎবাণী, প্রি শব্দের ডিক্ট যুক্ত রয়েছে। তারপর ডিকশনারি, ডিকটেটর, তারপর হচ্ছে কন্ট্রাডিক্ট, ভারডিক্ট, এডিক্ট, ইডিক্ট, ডিকটেশনস, জুরডিকশনস, ওকে সবগুলোতে ডিক্ট, ডিক্ট শব্দটা যুক্ত আছে। তাহলে কি প্রিডিক্ট হচ্ছে কি ভবিষ্যৎবাণী, 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 ভবিষ্যৎবাণী মানে পূর্বের কথা বা অতীতের কথা বা ভবিষ্যতের কথা বলাই ভবিষ্যৎবাণী। তারপর ডিকশনারি মানে অভিধান, 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 ডিকশনারি হচ্ছে অভিধান। ডিক্টেটর একনায়ক বা যে সবসময় নিজের কথা বলে, একনায়ক, একনায়ক, ডিক্টেটর। তারপর কন্ট্রাডিক্ট, ডিক্ট মানে হচ্ছে বলানো, কন্ট্রাডিক্ট হচ্ছে বিপরীতে বলানো।
মানে কি বিরোধিতা করা বা বিপরীতে বলা, বিপরীতে বলা মানে হচ্ছে বিরোধিতা, বিরোধিতা বিপরীতে বলা। ভার্ডিক্ট হচ্ছে নিজের পক্ষে বলানো, ওকে। রায়, রায়, রায় অর্থাৎ আদালতের রায়, নিজের পক্ষের রায়। তারপর অ্যাডিক্ট, অ্যাট রুট শব্দের অর্থ হচ্ছে যোগ করা। অ্যাডিক্ট হচ্ছে কি আসক্ত ব্যক্তি, আসক্ত ব্যক্তি, নেশা আক্রান্ত বা নেশায় আসক্ত ব্যক্তি অ্যাডিক্ট। ইডিক্ট হচ্ছে কি নির্দেশনা দেওয়া, নির্দেশনা দেওয়া অর্থাৎ এটাও কিন্তু বলা, নির্দেশ দেওয়া বা বলাটাকে বোঝাচ্ছে। তারপর ডিকটেশন মানে শ্রুতি লিখন, শুনে লেখা, শুনে লেখা। ডিকটেশন, ডিকটেশন মানে শ্রুতি লিখন, শ্রুতি লিখন, শ্রুতি লিখন। জুরিসডিকশন, জুরিসডিকশন মানে হচ্ছে বিচার সীমা, বিচার সীমা, জুরিসডিকশন বিচার সীমা। ইনডিক্টমেন্ট, ইনডিক্টমেন্ট মানে হচ্ছে অভিযোগ, অভিযোগ, অভিযোগ। তাহলে কি আমরা রুট ওয়ার্ড শিখলাম? ভিট বা ভিস শব্দের অর্থ দেখা, অর্থাৎ যে সকল শব্দগুলোর সঙ্গে ভিস বা ভিজ যুক্ত আছে সেগুলো দৃশ্যমান বা দেখা এরকম অর্থ প্রকাশ করবে। তারপর ডিক শব্দের অর্থ টু সে বা বলানো। এই যে সকল শব্দের সঙ্গে ডিক্ট যুক্ত আছে, ডিক শব্দের সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে যে শব্দগুলো আমরা নতুন শব্দ তৈরি করতে পারবো সেগুলো সবগুলোর অর্থ বলা বা বলা রিলেটেড অর্থই প্রকাশ করে থাকবে।